নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি আফগানি চিকেন। এটা নাম শুনে বুঝতেই পাচ্ছেন যে আমাদের দেশের খাবার নয়, তবে এক্স্যাক্ট রেসিপি না পেলেও আমাদের ইন্ডিয়ান স্টাইলে আফগানি চিকেন কিন্তু এখন সবার ঘরে ঘরে তৈরি হয়। তবে দেখুন কীভাবে বানাচ্ছি। আমি এখানে 1 কেজি মতো হাড়সহ মুরগির মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে খুব ছোট পিস করে নিয়ে একটু বড় বড় সাইজ করে রেখেছি। মাংসটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে ফার্স্ট টাইম একবার ম্যারিনেশন করে নেব। এর জন্য দিয়ে দেব 2 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, পরিমাণ মতো লবণ আর 3 টেবিল স্পুন লেবুর রস। এটাকে দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা এটাকে এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে রেখে দিয়ে সেকেন্ড বার ম্যারিনেশন করার জন্য একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিয়েছি বেশ অনেকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের আন্দাজ মতোই দেবেন, কারণ সবাই তো সমানভাবে ঝাল খেতে পারে না। আবার কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়, সেটা তার আপনারা আন্দাজ করেই দেবেন। দিয়েছি 2 মুঠো মতো ধনে পাতা কুচি, 1 মুঠো মতো পুদিনা পাতা, আর দিয়েছি 1 মুঠো আর একটুখানি ভাঙা কাজু বাদাম। এটাকে দিয়ে খুব ভালো করে দেখুন স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটাকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এরপর এর মধ্যে দিলাম ছোট বাটির, এখানে ধরুন 150 ml মতো ফ্রেশ ক্রিম আছে। ফ্রেশ ক্রিমের সাথে দিয়ে দিয়েছি একই পরিমাণে টক দই। টক দইটা দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব খুব অল্প পরিমাণ লবণ, আর দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন। তার সাথে 1/2 টিস্পুন চাট মশলা আর 1 টেবিল স্পুন কসুরি মেথি। কসুরি মেথিটা হাতে করে একটুখানি ভেঙে নিয়ে এই মশলার মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। এবার এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, যেন সমস্ত মশলা একসাথে মিশে যায়। আমি তো দইটা আগে ফাটিয়ে নিইনি, তো সবটাই একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়ার পর ওই যে আগে মাংসের যে ম্যারিনেটটা করে রেখেছিলাম ওর মধ্যেই এই মশলার মিশ্রণটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে মাংসর সাথে আর একবার ভালো করে মেখে নিয়ে এটাকে আমি 1/2 ঘন্টার মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব। একটু ম্যারিনেট করে রাখলে না মাংসটা খুব জুসি হয়, মানে ভেতরটা অবধি খুব সফটনেস থাকে একটা। ব্যাস, এটাও আমার তৈরি। এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি, প্রায় 1.5 ঘন্টা এভাবে আমি রেখে দিয়েছিলাম। তারপর কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেল দিয়ে এর মাংসগুলোকে মশলাটাকে মাংসর গা থেকে আলগা করে নেব, মানে আলতো আলতো করে একটুখানি ঝেড়ে নেব, যাতে মশলাটা সরে যায়। কারণ মশলা সমেত যদি এর মধ্যে আমি দিই না, জল বেরিয়ে যাবে আর মশলাগুলো পুড়েও যাবে। একটু আমি মাংসটাকে ভেজে নেব, হালকা লাল রং ধরে এলেই নামিয়ে দেব। আমার একবার মাংসটা ভাজতে সময় লেগেছে মোট 10 মিনিট। প্রথমবার দিয়ে 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর উল্টে দিলেই পুরো মাংসটা ভাজা হয়ে যাবে। আপনারা একবার টাইম ধরেই এভাবে ভেজে নেবেন। 1 পিঠ মাংস ভাজা হয়ে গেছে। এবার মাংসগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে আরও 5 মিনিট আমি একইভাবে ভাজবো। দেখছেন মাংসটা ভাজার পর একটা পিঠের কালার কত সুন্দর এসছে। ঠিক এরকমভাবেই ভেজে নিতে হবে। খুব বেশি ভাজারও দরকার নেই, আবার খুব কম ভাজারও দরকার নেই। আপনারা কিন্তু গ্যাসটা এই সময় মিডিয়াম রেখে দেবেন, লো করবেন না। লো করলে কিন্তু মাংসটা সেদ্ধ হতে থাকবে, জল ছেড়ে দেবে, আর হাই করলে কিন্তু মাংসটা পুড়ে যাবে। ব্যাস, মাংস ভাজা আমার হয়ে গেছে প্রথমবারের মতো। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। একটু মশলা লেগে থাকলে সেটাকেও খুব ভালো করে একটু খুন্তি দিয়ে তুলে নেবেন, তাহলে মশলাটা পুড়ে যাবে না। তুলে নিয়ে সেকেন্ড বারের মতো একইভাবে মশলাগুলোকে একটুখানি ঝরিয়ে নিয়ে আমি মাংসগুলোকে একে একে দিয়ে দিয়েছি এভাবেই। এবারও একইভাবে 10 মিনিট আমি ভেজে নেব। এই সময় এত সুন্দর মাংস ভাজার গন্ধ আসছে, গোটা ঘর আমার একবারে মম করছে। ব্যাস, দ্বিতীয়বার মাংস ভাজাও তৈরি। এবার তুলে নিয়ে
আমি মাংসগুলোকে একটু গ্যাসে আগুনেই ঝলসে নেব। দেখেছেন, একটা কাবাবের স্টিক ছিল আমার কাছে বাড়িতে, একটা নয় এরকম দুটো আছে, আমি প্রায় এটা দিয়ে আমি কাবাব বানিয়ে থাকি। মাংসগুলোকে এর মধ্যে আমি 3টে করে গেঁথে নিয়েছি। গেঁথে নিয়ে একটু ওই 2-3 মিনিট মতো ঝলসে নেব, খুব বেশি ঝলসানোর দরকার নেই, এতে না একটা স্মোকি ফ্লেভার আসবে। পোড়া পোড়া মাংসের গন্ধ হলে না গ্রেভিটা খুব ভালো হয় খেতে। আপনাদের কাছে যদি কাঠকয়লা থাকে না, তাহলে একটু মাংসটা ভাজার পর সবগুলো কড়াইয়ে দিয়ে কাঠকয়লা জ্বালিয়ে তার মধ্যে একটু অল্প পরিমাণ ঘি দিয়ে আপনার 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন, তাহলেও কিন্তু স্মোকি ফ্লেভারটা খুব ভালো হয় মাংসের। কিন্তু আমার এই ঝলসানো মাংসেরই গ্রেভিটা বেশি পছন্দ, তাই এভাবে একবার ঝলসে নিলাম। এই ঝলসানোর সময় দেখবেন তেল ছিটকে ছিটকে লাগবে, তাই কিন্তু খুব সাবধানে করবেন আপনারা। আমার সব মাংসগুলি ঝলসানো হয়ে গেছে। এবার আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি 1.5 টিস্পুন মতো বাটারটা দিয়ে খুব বেশি গলাবো না। এবার ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ, খুব অল্প পরিমাণে দিয়ে নেবেন। দেওয়ার পর আমি যে সেই পেঁয়াজটা বেটে রেখেছিলাম মাঝখানে, পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশিক্ষণ ভাজতে লাগবে না, 3-4 মিনিট ভাজলেই দেখবেন মানে পেঁয়াজ বাটাটার কালার চেঞ্জ হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। তখন এর মধ্যে যে এক্সট্রা আমাদের মশলাটা ছিল মাংসের ম্যারিনেশনের সময় মিশ্রণ যেটা করেছিলাম মশলার, সেটাকে আমি কড়াইয়ে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ না খুব ভালো করে ফুটে আসছে ততক্ষণ কিন্তু এটা আমি হাই ফ্লেমে ফোটাতে থাকবো। এই বাটি ধোয়া জলও একটু দিয়েছিলাম, বাটিতে না অনেকটা মশলা লেগেছিল। এবার সবটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। দেখছেন হালকা হালকা যখন ফুটে আসছে তখন কিন্তু গ্যাসটা আপনারা লো করে দেবেন। এবার ঝলসানো মাংসগুলোকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। গ্রেভির মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। তাহলে মাংসটা না ভেতর অবধি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই সময় গ্যাসটাকে কিন্তু কমিয়ে দিয়েছি আমি, একদম কমানো হয়ে গেছে। দেখছেন 10 মিনিট পর ফুটতে ফুটতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণ স্বাদ অনুযায়ী একটু মিষ্টি। এবার আর ঢাকা দেবো না, কারণ মাংসটা আমার তো সিদ্ধ হয়ে গেছে। এর মশলাটাকে সঙ্গে মাংসটা আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা ছাড়াই একটু ফুটিয়ে নেব 10 মিনিট, মানে মোট 20 মিনিট আপনারা ফোটাবেন গ্রেভিতে দিয়ে। একটু ঢাকা দিয়ে দিয়েছি জানেন কেন? খুব জোরে জোরে ফুটছিল, ওই যে বাড়িয়ে দিয়েছি গ্যাসের আঁচটা। ব্যাস, মাংস তো আমার তৈরি। এবার গরম গরম পরিবেশন করুন। ক্রিমি, জুসি, সফট, এত টেস্টফুল যে কি বলবো। একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের আফগানি চিকেন খুব পছন্দ হবে। খুব শক্ত কিন্তু নয়, নামটা আমাদের এদেশের না হলেও খুব সহজেই তৈরি হয়ে যায়। আপনারা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আফগানি চিকেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর আমার বন্ধু হয়ে থাকতে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পরের ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।